হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আজকে আবার ট্রান্সলেশন করা হবে আগের দিনের মতন 5টা সেন্টেন্স দিয়ে। একটু একটু করে কাগজ কলম নিয়ে বসবে। ঠিক প্রথম সেন্টেন্স, ছোট্ট মেয়েটি মঞ্চে ময়ূরের মতন সুন্দর নৃত্য করলো। সেন্টেন্সটা একটু বড় আছে, আস্তে আস্তে বুঝতে হবে একটু একটু করে। যেমন বলেছিলাম আগের দিন যে এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে শুরুটা কোথা থেকে করবে, প্রথমে কি লিখবে? প্রথমে সাবজেক্ট লিখবে। ছোট্ট মেয়েটি, দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে যে কটা কথা রয়েছে সব কটার মানে তোমার হয়তো জানা আছে। ছোট্ট মেয়েটি ময়ূরের মতন নৃত্য করলো, সব কটা জানা আছে, শুধু পরপর সাজিয়ে কিভাবে বসাবে সেটা একটু দেখে নেওয়া। এটা কি বলবে? সাবজেক্ট ছোট্ট মেয়েটি, দ্য লিটল গার্ল, তারপরে ভার্ব, নৃত্য করলো মানে ডান্সড। প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব নর্মালি। দ্য লিটল গার্ল ডান্সড, ছোট্ট মেয়েটি নৃত্য করলো। কোথায়? অন দ্য স্টেজ, মঞ্চের উপরে। কিরকম? অ্যাজ বিউটিফুল অ্যাজ আ পিকক। ময়ূর মানে পিকক, ময়ূরের মতন সুন্দর, কিন্তু এখানে অ্যাজ বিউটিফুলি লিখতে হবে। ডান্স বিউটিফুলি, ভার্ব অ্যাডভার্ব, মনে আছে একদিন বলেছিলাম? তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটি, ডান্সড, নৃত্য করলো, অন দ্য স্টেজ, মঞ্চের উপরে, অ্যাজ বিউটিফুলি অ্যাজ পিকক, ডাজ লিখতে হবে সবশেষে। লিখি তাহলে তাহলে আরো ভালো করে বোঝা যাবে। কি লিখবো প্রথমে? ছোট্ট মেয়েটি, দ্য LITTLE, লিটল গার্ল মানে ছোট্ট মেয়েটি, প্রথমে এটা সাবজেক্ট হলো। তারপর ভার্ব, নৃত্য করলো, ডান্স, DANCE, ডান্স। কোথায় নৃত্য করলো? অন দ্য স্টেজ, অন দ্য স্টেজ, মঞ্চের উপরে। কিভাবে? ময়ূরের মতন সুন্দর, অ্যাজ বিউটিফুলি, দেখো আর জায়গা নেই, অ্যাজ বিউটিফুলি অ্যাজ আ পিকক ডাজ, ঠিক যেভাবে ময়ূর করে। এই লেখাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, ছোট হয়ে গেছে জায়গাটা। আর এবার পড়ছি, দ্য লিটল গার্ল মানে ছোট্ট মেয়েটি, ডান্স, নৃত্য করলো, অন দ্য স্টেজ, মঞ্চের উপরে। কিভাবে? অ্যাজ বিউটিফুলি অ্যাজ আ পিকক ডাজ। শেষের কথাটা কেমন লাগছে? অ্যাজ আ পিকক ডাজ, ঠিক যেমন ময়ূর করে, অ্যাজ আ পিকক ডাজ। শেষের এই ছোট ভার্বগুলো আনতে হয়, পরের সেন্টেন্সগুলোতেও বুঝতে পারবে। যাচ্ছে দ্বিতীয়টায়। দ্বিতীয়টা রয়েছে, তুমিও আমার মতো সুন্দর ইংরেজি লিখতে পারবে। সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি। তুমিও মানে ইউ টু বা ইউ উইল অলসো, দুটো যে কোনো একটা লিখতে হবে। ইংরেজি লিখতে পারবে, ইউ উইল অলসো রাইট ইংলিশ। রাইট মানে লেখা, তো সাবজেক্ট ইউ, রাইট ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। ইউ উইল বি এবল লিখতে পারো, তুমি সক্ষম হবে লিখতে। কি লিখতে? ইংলিশ। কেমন? অ্যাজ বিউটিফুলি অ্যাজ মি। লিখছি সেন্টেন্সটা, তারপর বাংলার সঙ্গে ইংরেজিটা কম্পেয়ার করে পড়ে পড়ে মানে বুঝে লিখবে। ইউ উইল অলসো, ইউ মানে তুমি, এটা সাবজেক্ট, ইউ উইল, দেখো লিখতে পারবে ফিউচার টেন্সে আছে না? ইউ উইল অলসো বি এবল, ABLE, টু রাইট ইংলিশ। রাইট মানে লেখা, দেখো সাবজেক্টের পরে ভার্বটা দিয়েছি। ইউ উইল অলসো বি এবল, তুমিও সক্ষম হবে, টু রাইট ইংলিশ অ্যাজ বিউটিফুলি অ্যাজ মি, অ্যাজ বিউটিফুলি অ্যাজ মি। প্রথমে সাবজেক্ট আসবে সেন্টেন্সের, তারপরে ভার্ব, ইউটা সাবজেক্ট। তুমিও লিখতে পারবে ফিউচার টেন্সে আছে না, ওই জন্য ইউ উইল অলসো বি এবল, বি মানে হওয়া, এবল মানে সক্ষম, মানে তুমিও সক্ষম হবে। বাংলা সেন্টেন্সটাকে একটু নিজের মতন করে নিতে হয়, একটু পরিবর্তন করে নিতে হয়, ঠিক যেমন ইংলিশটা আসবে। কি করতে সক্ষম হবে? টু রাইট, লিখতে আছে না, ইনফিনিটিভ আসবে, তাহলে টু রাইট ইংলিশ। কিভাবে? তারপরে অ্যাজ বিউটিফুলি অ্যাজ মি। এইরকম লিখতে পারতে, অ্যাজ বিউটিফুলি অ্যাজ আই ডু, সেটাও অন্য একটা ইংলিশ হতো। এগুলো আস্তে আস্তে শিখে যাবে।
3 নম্বর সেন্টেন্সটা, সে যা আশা করে তার থেকে বেশি পাবে, পরেরটা আগে লিখতে হবে। সে হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আসবে তারপরে ভার্ব। সে পাবে, পাওয়া ইংরেজিটা গেট, তো সে পাবে ফিউচার টেন্স হচ্ছে না, হি উইল গেট। লিখে নিয়ে আনি হি উইল গেট, তারপরে বাকি বলছি হি উইল গেট মানে সে পাবে। কতটা পাবে? মোর দ্যান হি এক্সপেক্টস। এক্সপেক্ট মানে আশা করবে। কিভাবে লেখা হয়েছে সেন্টেন্সটা? সে যা আশা করে তার চেয়ে বেশি পাবে, তো আগে তার থেকে বেশি পাবে, সে বেশি পাবে কতটা আগে নিয়ে আসতে হবে। হি উইল গেট, গেট মানে পাওয়া, তো সে পাবে হবে কি হি উইল গেট। কি পাবে? মোর দ্যান হি এক্সপেক্টস, সে যা আশা করে তার চাইতে বেশি। হি উইল গেট, সে পাবে, মোর দ্যান হি এক্সপেক্টস, সে যা আশা করে তার চাইতে বেশি। সবচেয়ে প্রথমে সেন্টেন্সের সাবজেক্টটা লিখবে, তারপরে ভার্ব, তারপরে অন্যগুলো এক এক করে আসবে। এত বড় একটা সেন্টেন্স দেখলেও কোনো চিন্তার কারণ নেই, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব একটু একটু করে সাজাবে। ট্রান্সলেশন শেখা খুব জরুরি রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য, রোজ একবার করে বলছি। 4 নম্বর সেন্টেন্সে, মানুষ যেমন কর্ম করে সেরকমই ফল পায়। এইখানটা ইংরেজিটা একটু অন্যরকম হয়ে যাবে। প্রবাদ বাক্য আছে, সো মানে বীজ বপন করা, রিপ মানে ফসল কাটা। যেমন বীজ বপন করবে যেরকম সেরকম ফসল কাটবে, ঠিক সেইভাবে সেন্টেন্সটা হয়। লিখছি, ম্যান মানে মানুষ, রিপস আর ই এ পি এস, রিপস মানে ফসল কাটে, রিপ মানে ফসল কাটা। কর্ম করা, ফল পাওয়া, মানে যেমন ফসল বুনবে সেরকম ফল পাবে, ফসল পাবে, এইরকম করে ইংরেজিটা হয়। কি বলবো? ম্যান রিপস অ্যাজ হি সোজ। সো মানে বীজ বপন করা। কেমন ছোট সেন্টেন্সটা হয়ে গেল, দেখো কত সহজে হয়ে গেল। রিপ মানে ফসল কাটা, সো মানে বীজ বপন করা, যেমন বীজ বপন করবে সেরকম ফসল কাটবে। ম্যান রিপস মানে মানুষ ফল পায় কেমন? অ্যাজ হি সোজ, যেরকম সে বীজ বপন করে। সেন্টেন্সটা দেখো কত বড় ছিল, ইংলিশটা কত ছোট্ট হয়ে গেল। প্রথমে লিখেছো সাবজেক্ট লিখেছি ম্যান, তারপরে ভার্ব দিয়েছি, রিপস মানুষ ফসল কাটে, অ্যাজ মানে যেরকম সে বপন করে, হি সোজ। ফাইনালি 5 নম্বর সেন্টেন্সটা, তুমি তোমার বন্ধুর চাইতে বেশি সুন্দর কথা বলতে পারো। সেন্টেন্সের সাবজেক্ট তুমি প্রথমে লিখতে হবে ইউ। তুমি কথা বলতে পারো, ইউ ক্যান মানে তুমি পারো। ইউ ক্যান স্পিক, লিখছি ইউ ক্যান স্পিক, তুমি কথা বলতে পারো। বেশি সুন্দর, মোর বিউটিফুলি, মোর বিউটিফুলি, তোমার বন্ধুর চাইতে দ্যান ইউর ফ্রেন্ড, দ্যান ইউর ফ্রেন্ড, FRIEND। 5টা সেন্টেন্সের প্রত্যেকটাকে খাতায় লিখবে, আগে বাংলাগুলো, তারপর ইংলিশগুলো একটু একটু বুঝে বুঝে বসাবে। চেষ্টা করবে না দেখে দেখে খাতায় লেখা যায় কিনা। প্রথমে সাবজেক্ট নেবে দ্য লিটল গার্ল, তারপরে ভার্ব নেবে ডান্সড, তারপর বাকিগুলো আস্তে আস্তে একটু একটু করে টানবে। ট্রান্সলেশন শেখা খুব 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 জরুরি। আমরা বড় রাইটিং করতে পারি না, কারণ আমরা ছোট ছোট সেন্টেন্স লিখতে পারি না। এখান থেকে শুরু করতে হবে। আগের দিন শুরু করেছি, আজকে আর এক ধাপে এগিয়ে গেলাম। এর পরের দিন সেন্টেন্সগুলো আর একটু কঠিন করে করবে, এইভাবে এগোতে হবে। ঠিক আছে, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন আবার আসবো এরকম কিছু ট্রান্সলেশন নিয়ে। ঠিক আছে, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। সাবধানে থাকবে। আসছি, বাই।